হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে ভিডিওটাতে আমি কথা বলবো আপনাদের সাথে। অনেকে নতুন আসতেছেন, অনেকে আসার প্ল্যান করছেন, বা অনেকে অলরেডি চলে এসেছেন। তাদের বিষয়গুলো সম্পর্কে, যারা অলরেডি চলে এসেছেন তারা একটা বিষয় স্কিপ করে যাবেন। আমি কিভাবে আপনি আসার পরে বাসা পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যদি সেই বিষয়ে না জানতে চান সেটা আপনাদের স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওভারঅল আমি সবার উদ্দেশ্যেই কথাগুলো বলবো, তো দেখতে থাকুন। তো ফার্স্ট যে আমি যে কথাটা বলবো সেটা অনেকেই আসতে চাচ্ছেন, অনেকে সিঙ্গেল আসতে যাচ্ছেন, অনেকে ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন, অনেকে ফ্যামিলি উইথ বেবি নিয়ে আসতে যাচ্ছেন। তো তাদের ক্ষেত্রে বাসা আপনারা কিভাবে পাবেন। তো দেখুন, আসলে বাসাটা এখানে ক্রাইসিস বর্তমানে, এটা সঠিক, কিন্তু আপনি যে একেবারে কিছুই পাবেন না, বিষয়টা এটা ভুল। কারণ বাসা পেতে গেলে আপনাকে প্রথমে আপনি সাবলেট, অথবা আপনি যদি সিঙ্গেল পারসন হন সেক্ষেত্রে আপনাকে একটা সিট ম্যানেজ করে তারপর এখানে আসতে হবে। কারণ আপনি হুট করে এখানে চলে আসবেন, তারপর আপনি কিছুই পাবেন না, তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন। আমার এক বড় ভাই, উনি পর্তুগালে থাকতেন, পর্তুগাল থেকে এখানে এসেছিলেন, একটা সিট ম্যানেজ করে, মানে সিট আর কি আগে কনফার্ম করা ছিল। উনি আসার 2 দিন আগে সেই লোকটা বলছে যে না, আমি সিট এখানে অলরেডি, আমি যে ছেড়ে যাওয়ার কথা ছিল সে বলছে না, আমি ছেড়ে যাচ্ছি না, তো সিটটা আপনি এখানে আপনি নিতে পারবেন না। তো লোকটা অলরেডি টিকিট সব কিছু বুক করা ছিল। বুক করার পরে সে চিন্তা করেন একটা সিচুয়েশন যে আপনি একটা দেশ থেকে আরেক দেশে আসতেছেন, আপনি আসার 2 দিন আগে শুনতে পেলেন যে আপনার জন্য কোনো প্রকার বাসা অ্যারেঞ্জ হয় নাই, আপনি কোনো প্রকার সিট অ্যারেঞ্জ হয় নাই, আপনি এসে কোথায় থাকবেন। তো উনি লাকি ছিলেন যে ওনার একটা সামহাও কোনো একটা আত্মীয় বাসা উনি উঠতে পেরেছিলেন। 15 দিন সেখানে থাকার পরে তারপর একটা নতুন সিট ম্যানেজ করে তারপর সেখান থেকে গিয়েছেন। তো আপনার যদি কোনো প্রকার আত্মীয় স্বজন বা কেউ পরিচিত না থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনি সিট বা বাসাটা কোথা থেকে ম্যানেজ করতে, তখন তো আপনাকে হোটেলে থাকতে হবে। হোটেলে থাকার যে কস্ট, সেটা তো আপনারা ইউরোপে বুঝতেই পারতেছেন এটা কেমন কস্টলি হবে। অথবা এয়ারবিএনবিতে আপনি হাউস বুক করে থাকতে পারেন, প্রত্যেকটা কস্টলি। আপনার পার ডেতে 30, 40, 50 পর্যন্ত চলে যাবে। তো এটা একটা প্রবলেম এখানে, যে বাসা পাওয়া গেলেও যে এইভাবে যে ক্যান্সেল হয়ে যায়, তার একটা বাস্তবিক এক্সাম্পল আমি দিলাম। তার এই না যে সবাই একই রকম হবে। আমি যখন প্রথম এসেছিলাম ইউকে থেকে, তখন আমি কিন্তু এখানে বাসা একটা ম্যানেজ করেই ভাইয়ের সাথে কথা বলেই, আমার কিন্তু পরিচিত কেউই ছিল না এখানে। তারপরেও কিন্তু আমি ওই ভাইয়ের সাথে ট্রাস্টের উপরে সব কিছু হয়েছে, আমি পেয়েছি, তার আপনিও পেতে পারেন। সবাই যে একরকম করে আপনাকে ধোকা দিবে বিষয়টা তো সেমন না। আমাকে তো ওই ভাই ধোকা দেয়নি। আমি এসেছি, আমাকে ওই ভাইয়ের বাসায় ছিলাম, ওই ভাইয়ের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে আর কি, থাকতে থাকতে। তো আপনি চিন্তা করেন, আপনি যখন আসবেন তখন অবশ্যই তার সাথে ভালো মতো কথা বলে, ভিডিও কলে একদম বাসাটার সাথে দেখে তার সাথে। আর একটা কথা, আপনারা কখনো অ্যাডভান্স চুক্তিতে যাবেন না। অ্যাডভান্স চুক্তিতে আপনারা যাবেন না। হ্যাঁ, অনেকেই বলবে এই কথাটা যে অ্যাডভান্স না দিলে আপনাকে ট্রাস্ট করব কিভাবে। তো আমার কথাটা আপনি যদি আমাকে এইসব ক্ষেত্রে ট্রাস্ট না করেন, তাহলে আপনি পরবর্তীতে আমাকে কিভাবে ট্রাস্ট করবেন যে আপনাকে আসার পরে আপনার বাড়ি ভাড়াটা আমি পেমেন্ট করব 2 মাস থাকার পরে, বা 3 মাস থাকার পরে। আর আমি যে সব কিছু গুছানোর পরেই আমার ফ্লাইট টিকিট কনফার্ম হয়েছে, আমার ভিসা কনফার্ম হয়েছে, তারপরেই তো আপনার সাথে আমি যোগাযোগ করেছি। এইসব তো কনফার্ম না হলে তো আপনার সাথে আসলে যোগাযোগ করেন না। কিন্তু দুইটা পক্ষ আপনারা যদি মিউচুয়াল হতে পারেন, তবেই আপনারা বাসা নিয়েন। কারণ এখানে অনেক ধরনের প্রতারণা হয়। আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করার পর আপনাকে ব্লক করে দিতে পারে, অথবা অনেকে বলবে যে অ্যাডভান্স পেমেন্ট না দিলে পরে আপনার জন্য বাসাটা রাখতে পারছি না। অনেকে বলে যে অ্যাডভান্স পেমেন্ট পেয়ে গেছি, তাদের জন্য বাসাটা বুক করে দিচ্ছি। তো এখানে একটা 50-50 উইন সিচুয়েশন আছে, যে আপনি ট্রাস্ট করবেন কি করবেন না, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার সাজেশন থাকবে আপনারা কখনোই অ্যাডভান্স বুকিং দিয়ে বাসাটা বাসাকে অ্যাডভান্স বুকিং দিবেন না। সেই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো এইগুলো বাসা কিভাবে প্রতারণা বা কিভাবে পাবেন। আর বাসা পাওয়ার সিস্টেমটা তো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম। ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, সেখানে আপনারা পোস্ট করবেন। 4 থেকে 5টা বা 6-7টা গ্রুপের মতো আছে, সেখানে প্রত্যেকটা গ্রুপে আপনারা পোস্ট করবেন আপনি কী ধরনের সিট চাচ্ছেন, বা শেয়ার বাসা চাচ্ছেন, বা অন্য কী চাচ্ছেন। আশা করি আপনারা 10টা পোস্ট করলে একটা পোস্টে আপনারা রেসপন্স পেতে পারেন যে হ্যাঁ, আমার বাসা আছে, আপনি চাইলে, বা আমার সিট ফাঁকা আছে, আপনি চাইলে এখানে এসে উঠতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি তখন তার সাথে কথা বলে সেইভাবে আপনি ম্যানেজ করবেন, যদি আপনার পরিচিত কেউ না থাকে। আর যদি পরিচিত কেউ থেকে থাকে, তাহলে সেটা তো আপনার জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ আপনি এখানে পেয়ে যাবেন।
তো এই গেল হচ্ছে বাসার যে হচ্ছে আপনি পাবেন কিভাবে সেটার টপিকটা। আর হচ্ছে এখন কথা বলবো হচ্ছে এমপাদ্রমিয়ন্তর বিষয়ে। আপনি আসলেন, আপনি আসার পর বাসায় উঠে গেলেন, উঠা যাওয়ার পরে হচ্ছে আপনার এমপাদ্রমিয়ন্ত, আপনি যে বাসাতেই উঠতেছেন সেই বাসাতেই যে এমপাদ্রমিয়ন্ত পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই বাসাতে যে আপনি শুধু থাকতেছেন, কিন্তু এমপাদ্রমিয়ন্ত বা হাউস কন্ট্রাক্ট আপনাকে যে কোনো একটা অন্য একটা বাসা থেকে হচ্ছে মেনলি সবাই নিয়ে থাকে। কারণ হচ্ছে যে বাসায় এমপাদ্রমিয়ন্ত বেশি হয়ে যায় সেই বাসায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসলে কমতে থাকে, বা হচ্ছে আপনার পরিচিত যদি ক্লোজ রিলেটিভ না থাকে তাহলে সেই ক্ষেত্রে দিতে চায় না। কারণ হচ্ছে অনেক ধরনের সমস্যা হয় এটার ক্ষেত্রে, পরবর্তীতে আপনারা থাকতে থাকতে বুঝতে পারবেন। তো এমপাদ্রমিয়ন্ত করার বিষয়ে হচ্ছে দালাল হইতে সাবধান, দি লাল ভাই হইতে সাবধান আর কি। কারণ হচ্ছে এখানে মানুষের চেয়ে দালাল বেশি হয়ে গেছে এখন বার্সেলোনাতে, এমন একটা অবস্থা। ফেসবুকে আপনি প্রতিদিন না হলো 5-10টা করে পোস্ট দেখবেন যে হচ্ছে এমপাদ্রমিয়ন্ত লাগলে যোগাযোগ করুন, এমপাদ্রমিয়ন্ত লাগলে যোগাযোগ করুন। তো এইসব দালাল ভাই হইতে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। কারণ হচ্ছে এইসব লাল ভাইয়েরা আপনার থেকে টাকা নিবে, বলবে যে 100 টাকা দিয়ে কনফার্ম করুন, 100 টাকা দিয়ে কনফার্ম না করলে আপনাকে কীভাবে সিওরিটি পাবো, সেই বাসার মতো অবস্থা আর কি। 100 টাকা দিবেন, তারপর হচ্ছে আপনি ব্লকড, আপনার সাথে আর কোনো যোগাযোগ নেই। কারণ আপনি কি তাকে ফিজিক্যালি কখনো দেখেন নাই, আপনি তাকে চেনেন না, তো আপনি কি তাকে কীভাবে ধরবেন? আর ইউরোপে হচ্ছে মানে লাল ভাই তো অনেক অ্যাভেলেবেল, আপনারা তো সবাই জানেন আর কি। আর বিশেষত যখন একটা দেশে সুযোগ থাকে, যেমন পর্তুগালে সুযোগটাকে মানে লাল ভাইরা কীভাবে কাজে লাগাইছে সেটা তো আপনারা জানেন। আর বর্তমানে স্পেন খোলা আছে, স্পেনে তো লাল ভাইরা এসে আরও বেশি করে ভরে যাচ্ছে। কেউ আপনার কাছে চাইবে 500, কেউ আপনার কাছে চাইবে 600, কেউ আপনার কাছে চাইবে 700, 800, 1000, 1200, এরকম হচ্ছে মানে এখানকার প্রসেসটা। তো আমি বলবো যে হচ্ছে আপনি আসুন, আপনার যদি একেবারেই কেউ পরিচিত না থাকে আপনি একটা কাজ করবেন, আপনি হচ্ছে বিভিন্ন যদি একেবারেই কেউ পরিচিত না থাকে তো আপনি ফেসবুক থেকে কখনোই তো নিবেনই না। ফেসবুক থেকে আপনারা কথা বলবেন হচ্ছে বিভিন্ন দোকান আছে এখানে, বিভিন্ন গ্রোসারি স্টোর বলেন, রেস্টুরেন্ট বলেন, হচ্ছে বাঙালি যেসব দোকানগুলো আছে, যেসব ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলবেন। কথা বলে আপনার অ্যাটলিস্ট যাকে ভালো মনে হবে, যদি একেবারেই কেউ পরিচিত না থাকে, আর যদি আপনি যার বাসায় আসবেন বা যে কোনো সিটি আপনি যদি অবশ্যই আসবেন, সেইখান থেকে তো হচ্ছে আপনি তাদের সাথে কথা বলবেনই, তারাই হচ্ছে আপনাকে একটা ম্যানেজ করে দিবে সামহাও। আপনাকে আপনি বললে অ্যাটলিস্ট এই হেল্পটা আপনাকে করবে। আপনি যে সাবলেটে আসবেন অথবা যে সিটে আসবেন, সেইখানে যারা আপনার যারা রুমমেট হবে বা হচ্ছে আপনার যারা মানে হাউস ওনার থাকবে, আপনার যদি সাবলেটে আসেন তাদের সাথে কথা বলবেন, আশা করি তারাই আপনাকে হেল্প করবে। আর যদি একেবারেই কোনোভাবে আপনি কোনো হেল্প না পান, তখন হচ্ছে এই মানে বিকল্প একটা রাস্তাটা, সেটা হচ্ছে আপনি বিভিন্ন দোকানে গিয়ে কথা বলতে পারেন। তাদের সাথে অনেকেই এগুলো করে আর কি, অনেকের পরিচিত করে বলতেছি না, অনেকের পরিচিত থাকে, তাদের মাধ্যমে হচ্ছে আপনি করে নিতে পারবেন আশা করি। কিন্তু সবার ক্ষেত্রে এইটা হয় না। আপনি আসার পরে হচ্ছে আপনার রুমমেট অথবা হচ্ছে আপনার হাউস ওনার যে থাকবে তার সাথে সেই আপনাকে এই বিষয়টাতে অ্যাটলিস্ট টাকার মাধ্যমেই তো করবেন, যদি টাকার মাধ্যমে করেন সেক্ষেত্রে সে আপনাকে হেল্প করে দিবে আশা করি। আর লাল ভাই হয়তো অবশ্যই সাবধান থাকবেন, কারণ 500, 1000, 1200, 1400 আপনাকে বলবে যে ভাই 200 টাকা দিচ্ছি 6 মাসের জন্য, 100 টাকা দিয়ে করে দিচ্ছি, 300 টাকা দিয়ে করে দিচ্ছি। তো দেখবেন কি আপনার করার পরেই 15 বা 1 মাস পরেই সে হচ্ছে আপনার অ্যাড্রেসটা বাঁকা দিয়ে দিয়েছে বা আপনার অ্যাড্রেসটা ক্যান্সেল করে দিয়েছেন, তখন আপনি পড়বেন হচ্ছে বিপদে। তো এটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন। তো আশা করি আপনার রুমমেট বা হচ্ছে হাউস ওনার থেকে হেল্প পাবেন। আর যদি হচ্ছে কি বলবো হচ্ছে টাকার অ্যামাউন্টটা কেমন লাগে, টাকার অ্যামাউন্টটা বলতে গেলে এটা হচ্ছে ডিপেন্ড করে যে করে দিচ্ছে এবং যার মাধ্যমে করাই দিচ্ছে তার উপরে। কারণ টাকাটা এখানে বড় ফ্যাক্টর না, এখানে বড় ফ্যাক্টরটা হচ্ছে ট্রাস্ট। আপনি টাকাটা 100 টাকা বা 200 টাকা যদি বেশিও লাগে, আপনি যদি একজন ট্রাস্টেবল মানুষের থেকে করাইতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে লং টার্মের জন্য। শর্ট টার্মে সেটা হচ্ছে আপনি 100 টাকা বা 200 টাকা কমে করাইলেন, কিন্তু হচ্ছে লং টার্মে গিয়ে সেটা আপনি একটা ভুক্তভোগী হবেন। তো তারপর হচ্ছে আমার যেটা বলবো যে হচ্ছে রেড ক্রিসেন্টের ব্যাপারটা। রেড ক্রিসেন্টে আপনারা অবশ্যই করবেন, কারণ হচ্ছে রেড ক্রিসেন্টে করলে আপনারা নেক্সট টাইমে অ্যাড্রেস নিয়ে কোনো প্রকার ঝামেলা পোহাইতে হবে না। আপনারা ইনিশিয়াল স্টেজে এসে একটা অ্যাড্রেস শুরু করেন, শুরু করার পর আপনি বার্সেলোনা থাকেন, মুর্শিয়া থাকেন, ভ্যালেন্সিয়া থাকেন অথবা হচ্ছে মাদ্রিদ, আপনি যে শহরেই থাকেন সেই শহরে রেড ক্রিসেন্টের অফিস আছে। সেখান থেকে গিয়ে আপনার রেড ক্রিসেন্ট আন্ডারে এটা থেকে 3 থেকে 4 মাস বা ক্ষেত্রে বিশেষ 6 মাসের সময় লাগতে পারে। সেখানে গিয়ে অবশ্যই আপনার একটা অ্যাড্রেস ওপেন করার জন্য একটা রিকোয়েস্ট করে আসবেন। আশা করি 3 থেকে 6 মাসের ভিতরে আপনার অ্যাড্রেসটা ওইখানে ট্রান্সফার হয়ে যাবে। তখন আপনার আর কোনো টেনশন করতে হবে না, টাকা দিয়ে কেনার কোনো চিন্তা করতে হবে না। এই ছিল হচ্ছে আজকের ওভারঅল হচ্ছে মানে এমপাদ্রমিয়ন্ত প্লাস হচ্ছে বাসার যেসব রিলেটেড আপনার
কোয়েরিগুলো থাকে বা হচ্ছে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কিভাবে কি করব, সেটি সম্পর্কে একটা ডিটেলস ভিডিও। আরও যদি অন্য কিছু সম্পর্কে আপনাদের কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের রিপ্লাই সবসময় দেওয়ার চেষ্টা করি। আরও যদি কিছু জানতে চান সেটা হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক ওখানে দেওয়া থাকবে, আপনি সেখানে গিয়ে আমাকে টেক্সট করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আসার আগে যারা অনেকে আসার প্রস্তুতি নিচ্ছে তাদের মাধ্যমে শেয়ার করে তাদেরকে একটি তাদের ভিতরে একটি সচেতনতা তৈরি করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড, টাটা।